হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। এই দেখেন, এখানে পেঁয়াজ, শাকভাজির জন্য রসুন, টমেটো, আর এখানে মুরগি রান্না করবো। আলু কেটে নিচ্ছি। তো চলেন আপনাদেরকে দেখাই। এই যে শাকটা ভাজি করব। এই যে এখানে মুরগি, এই যে মুরগিটা রান্না করব। এই মুরগি দিয়ে আলু রান্না করবো আজকে। এই যে দেখেন, এই দেখেন মুরগিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে এক হাত দিয়ে ভিডিও করা, এক হাত দিয়ে কাজ করা অনেক টাফ হয়ে যায়। তো আজকে মোটামুটি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন। মুরগি দিয়ে আলু রান্না করব আর সাদা ভাত। আমাদের এখানে প্রচুর পানির সমস্যা, পানিগুলো ধরে রাখতে হয়, অনেক কষ্ট। একটা বাসা ছেড়ে আরেকটা বাসায় আসলাম, অনেক সমস্যা পানির। দেখি বাসা দেখতেছি, আবার বাসা পেলে চলে যাবো এখান থেকে। অনেক সমস্যা, এমনিতে অনেক গরম। এই গরমে পানির সমস্যা সহ্য করা যায় না। এই যে মুরগিটা দেওয়া হয়ে গেছে, আগেও ধুয়ে রাখছি, এখনো ভালো করে ধুইছি। এই মুরগিটা বসাই দিব। তো গাইস দেখেন, কয়টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি শাক ভাজির সাথে খাওয়ার জন্য। তো শাকের সাথে আর মরিচ দিব না, এটা এমনি আলাদা তুলে নিব। এই দেখেন, এটা ভাতের সাথে খাবো, তাই শাকের সাথে আর দিব না, কারণ মরিচগুলো অনেক ঝাল। চুলের পাশে থাকলে একটু মচমচা থাকবে, খেতেও ভালো লাগবে। তো এখানে এখন রসুন দিয়ে দিব। এই যে রসুন কুচাই রাখছি, সাথে পেঁয়াজ দিব। তো গাইস দেখেন, রসুনটা বাদামি কালার হয়ে গেছে, আর একটু লাল হলেই শাকটা দিয়ে দিব। শাকটা আনছি অনেকদিন হয়েছে, ভাবছি ডাল দিয়ে রান্না করব, তো খাওয়া যাবে না। শাকটা অনেকখানি নষ্ট হয়ে গেছিল, এতটুকু পাইছি, ভাজি করে নিব। এটা আমার রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দেখেন শাকটা দিয়ে দিব। শাকে লবণ দিয়ে রাখছি আগে থেকে।
দেখেন আমার শাকটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। তো চলেন আমার মুরগিটাও হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট। এই যে দেখেন মুরগি রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।